বাড়ল ডাকসু নির্বাচনে মনোনয়ন সংগ্রহের সময় বুধবার বিকেল 5টা পর্যন্ত নেওয়া যাবে মনোনয়নপত্র। পাঠ্য বই থেকে 7 মার্চের ভাষণ রাখা না রাখা নিয়ে বাকবিতণ্ডা, বাদ দেওয়ার প্রস্তাব নাকচ এনসিসির। সাগরে নিম্নচাপ, দেশের 7 জেলায় দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত। পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করলেন জেলেনস্কি। এবং এলেক্স মার্শালের সঙ্গে 1 বছরের জন্য চুক্তি বিসিবির, আজ দুপুরে দেবেন প্রেজেন্টেশন। আমন্ত্রণ বেলা 11টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা আরও একদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। সোমবার ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিনের সই করা এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিপুল সংখ্যক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহের জন্য ভিড় করলে কোনো কোনো হল ও কেন্দ্রীয় দপ্তর থেকে নির্ধারিত সময়ের মধ্যে অনেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। এই অবস্থায় গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে মনোনয়নপত্র দাখিল ও জমাদানের সময় একদিন করে বাড়িয়ে যথাক্রমে 19 আগস্ট মঙ্গলবার বিকেল 5টা এবং বুধবার বিকেল 5টা করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণ পাঠ্য বই থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছে জাতীয় শিক্ষাক্রম কমিটি। একই সঙ্গে পূর্ণাঙ্গ ভাষণ কাটছাঁট করে সংক্ষিপ্তরূপে পাঠ্য বইয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে আয়োজিত সভায় 7 মার্চের ভাষণ রাখা না রাখা নিয়ে কিছুটা বাকবিতণ্ডাও হয়েছে। সোমবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কার্যালয়ে 2026 শিক্ষাবর্ষের 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পরিমার্জিত পাঠ্যপুস্তক অনুমোদন সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় অংশ নেওয়া জাতীয় শিক্ষাক্রম কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, এনসিটিবির পক্ষ থেকে সভায় পাঠ্য বই থেকে বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণ বাদ দেওয়ার প্রস্তাব করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের অধীন পুস্তক পর্যালোচনার জড়িত শ্রেণী শিক্ষকরাও বই থেকে এ ভাষণ বাদ দেওয়ার প্রস্তাব করেন। তবে সভায় উপস্থিত শিক্ষা প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা 7 মার্চের ভাষণ বাদ দেওয়ার বিপক্ষে অবস্থান নেন। একই সঙ্গে তারা ভাষণ রেখে সংক্ষিপ্ত করার পক্ষে মতামত দেন। এ নিয়ে সভায় কিছুটা বাকবিতণ্ডাও হয়। তবে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে ভাষণ রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর পানি বৃদ্ধির ফলে স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্প এলাকা তলিয়ে গেছে। গেল 1 সপ্তাহ যাবৎ তারা পানির সঙ্গে যুদ্ধ করে বসবাস করছেন। অনেকেই বাধ্য হয়ে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। জলাবদ্ধতার দুর্বিষহ জীবনযাপন করছেন বসবাসরত 250 পরিবার। ভিজে পড়ে যেতে হয়, আবার আসার সময় ভিজে পড়ে আসতে হয়, আমাদের অনেক কষ্ট হয়। দোকান লোকজন আসতেছে না, কিনা অবস্থা আসছে না, আমরা খুব কঠিন বিপদে আছি। পানির জন্য রান্না বান্না করে খাতে পারতেছি না, বুড়ো মানুষ। ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর পানি বৃদ্ধির ফলে স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্প এলাকা তলিয়ে গেছে। আশ্রয়ণ প্রকল্প এলাকার স্বপ্ননগরে এখন হাঁটু পর্যন্ত পানি। এমন জলাবদ্ধতায় দুর্বিষহ জীবনযাপন করছেন বসবাসরত 250 পরিবার। গত 1 সপ্তাহ যাবৎ তারা পানির সঙ্গে যুদ্ধ করে বসবাস করছেন। অনেকেই বাধ্য হয়ে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এখন মাজা পর্যন্ত পানি উঠে গেছে, ঘরে থাকতে ঋণে রাস্তায় রয়েছি। সারাদিন রাস্তায় থাই, রাস্তায়তে ইশারা জানের সময় ঘরে যাই, ঘরে যাই তারপরে খাটের ঘর বসে ইটির উপরে কোনো রকমে দুটি রাইন্দে খাই। খোঁজ নিয়ে জানা গেছে 2020-21 অর্থ বছরে সরকারের আশ্রয়ণ 2 প্রকল্পের মাধ্যমে উপজেলার গোপালপুর ইউনিয়নের
চর কাতলাসুর গ্রামে ৩৩ একর জমির ওপর নির্মাণ করা হয় স্বপ্ননগর নামে একটি আবাসন এলাকা। এখানে ২৫০টি ঘর নির্মাণ করা হয়। ভূমিহীন পরিবারগুলোর ঠাঁই দেওয়া হয় এলাকাটিতে। তবে সরকার ঘোষিত উপহারের এই ঘরগুলো নিচু জায়গায় নির্মাণ করাতে পানিতে সেখানকার বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়ছেন। আমাদের রান্না খাওয়া সব কিছুতেই কষ্ট। আমি ঘরের ভিতরে মেশিন চালাই, মনে করেন সে কাজটাও বন্ধ। মেশিন খাটের উপরে রাখছি, এমনকি ঘরের ভিতরে চোখের উপরে রান্না বাড়াই এই কতদিন যাবৎ করতেছি। বাজার ঘাটও করতে পারতেছি না, ঘরের ভিতরেই মানে কোনো রকম আমাদের শুকনো খাবার খাইয়েই দিন যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ যে জায়গায় স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নির্মাণ করা হয়েছে সেখানে গত ১৫ বছর পূর্বে মধুমতি নদীর পানি প্রবাহ ছিল। পরবর্তীতে সেখানে চর জেগে উঠেছে। সেই জেগে ওঠা চরের মধ্যেই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে আশ্রয়ণ প্রকল্পের ২৫০টি ঘর। দেশের ৭ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। Treat chocolate. Treat moment. Sweet moment. জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন শুরু করেছেন। সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সাথে আলোচনার পর এই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, হোয়াইট হাউসে ইউরোপীয় এবং ইউক্রেনের জেলেনস্কির সাথে খুব ভালো বৈঠকের পর তিনি পুতিনের সাথে ফোনে কথা বলেছেন। বৈঠকে যা আলোচনা হয়েছে সে সম্পর্কে পুতিনকে অবহিত করেছেন বলেও জানান ট্রাম্প। জেলেনস্কির সাথে ট্রাম্পের সোমবারের বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, তিনি রাশিয়ার সাথে একটি শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করেছেন, যেখানে ইউরোপ নেতৃত্ব দেবে এবং ওয়াশিংটনের সাথে সমন্বয় করবে। তিনি জেলেনস্কিকে বলেন, রাশিয়ার যুদ্ধ শেষ করার জন্য যে কোনো চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে যুক্তরাষ্ট্র সাহায্য করবে, তবে প্রতিশ্রুত সহায়তার পরিমাণ এবং তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। জেলেনস্কি এই প্রতিশ্রুতিকে একটি বড় পদক্ষেপ বলে প্রশংসা করেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। যুক্তরাজ্য পুলিশের সাবেক কর্মকর্তা ও আইসিসি দুর্নীতি দমন সংস্থার সাবেক প্রধান অ্যালেক্স মার্শাল বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে এক নতুন পরিচয়ে সম্পৃক্ত হতে যাচ্ছেন। এই ইংলিশকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি রোধে কর্মরত আকর কর্তাদের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড। সোমবার অ্যালেক্স মার্শাল বাংলাদেশে এসেছেন। সর্বশেষ পরিচালক পর্ষদের সভা শেষে অ্যালেক্স মার্শালকে বিসিবির দুর্নীতি দমন ইউনিট আকর কর্তাদের পরামর্শ দেওয়ার জন্য নিয়োগের কথা জানান এ প্রচার মাধ্যমকে। জানা গেছে, প্রাথমিকভাবে বিসিবি অ্যালেক্স মার্শালের সঙ্গে ১ বছরের জন্য চুক্তি করেছে। তিনি ১ বছর বাংলাদেশ ক্রিকেটকে সকল প্রকার দুর্নীতি মুক্ত করার কাজ তদারক করবেন। জানা গেছে, মঙ্গলবার দুপুর ১:৩০টায় বিসিবির কর্তাদের কাছে নিজের প্রেজেন্টেশন দেবেন অ্যালেক্স। সেখানেই আইসিসি দুর্নীতি দমন সংস্থার এর সাবেক প্রধান জানিয়ে দেবেন তিনি আসলে কি করতে চান, তার লক্ষ্য ও পরিকল্পনাই বা কী। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
আরও একদিন বাড়ল ডাকসু নির্বাচনে মনোনয়ন সংগ্রহের সময়। বুধবার বিকেল 5টা পর্যন্ত নেওয়া হবে মনোনয়নপত্র। পাঠ্য বই থেকে 7 মার্চের ভাষণ রাখা না রাখা নিয়ে বাকবিতণ্ডা। বাদ দেওয়ার প্রস্তাব নাকচ এনসিসির। সাগরে নিম্নচাপ, দেশের 7 জেলার দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস। নদীগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত। পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করলেন জেলেনস্কি। এবং অ্যালেক্স মার্শালের সঙ্গে 1 বছরের জন্য চুক্তি বিসিবির। আজ দুপুরে দেবেন প্রেজেন্টেশন। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। এছাড়া ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।